ভোর মানে শান্ত একটা সকাল। দিনটা শুরু করলাম গরম এক কাপ চা দিয়ে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সকালে হালকা নাস্তা দিয়ে আমি শুরু করছি। প্রথমে একটি কড়াইতে তেল দিয়ে ডিম পোস্ট করে নিচ্ছি। হালকা একটু লবণ ছিটিয়ে দিলাম ডিম ভাঙার পরে। আমরা মেয়েরা ভালোবেসে ছোট ছোট এই কাজগুলো করে থাকি। সকালে প্রথমত আমাদের সবার জন্য ভালোবেসে নাস্তা রেডি করতে হয়। তো নাস্তাগুলো রেডি করার পরে আমরা বাকি ছোট ছোট কাজগুলো করে থাকি। ডিম পোস্টটা রুটির সাথে খাওয়া হবে। এবার চলে এলাম মেয়ের জন্য স্যুপ রান্না করতে। তো স্যুপ আমি 1.5 কাপ পানি দিয়ে খুব ভালো করে বলক তুলে স্যুপের প্যাকেটটা কেটে ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখানে আপনারা একটি ডিম ফেটিয়ে ভেঙে দিতে পারেন। তো আমি আজকে এখানে ডিম দিচ্ছি না, আমার মেয়ে ডিম খাবে না, এই জন্য। আপনারা ডিম দিলে উপর থেকে ভালোকে ফেটিয়ে আস্তে আস্তে দিবেন আর এইভাবে নাড়াচাড়া করতে থাকবেন। আমার স্যুপটা এখনই রেডি হয়ে যাবে। কিনা স্যুপ রান্না করতে 2-3 মিনিট লাগতে পারে, তার বেশি না। তো যাই হোক, আমার স্যুপটা রেডি হয়ে গেছে, দেখতেই পারছেন। এখন আমি 1 কাপ চা বানিয়ে খেয়ে নিব। তার জন্য দেখতেই পেলেন চা ঢেলে নিলাম। চাটা খেলে মনটা সতেজ হয়ে যায়। হালকা নাস্তা করার পরে আমি ছোট ছোট কাজ দিয়ে শুরু করব। প্রথমত থালা বাসন ধোয়ার কাজ দিয়ে শুরু করলাম। অনেকের কাছে সাধারণ কাজ হলেও নিজের ঘর গুছিয়ে রাখার মাঝে আলাদা একটা শান্তি আছে। থালা বাসন পরিষ্কার হয়ে ওঠে, সাথে সাথে মনটাও যেন ফ্রেশ হয়ে যায়। শরীর ভালো থাকলে মন ফ্রেশ থাকে, কাজ করতেও তখন ভালো লাগে। আর পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের ইমানের অংশ। অল্প অল্প করে কাজ করাকেই একসময় বড় সাফল্য এনে দেয়। তো বন্ধুরা, আমরা ধৈর্য ধরে কাজ করব আর আস্তে আস্তে কাজ করব, কোনো তাড়াহুড়ো নেই। তাড়াহুড়ো করলে কিন্তু জিনিস ভাঙার মতো ভেঙে যেতে পারে আপনার পেজটাও। তো সবাই সাবধানে কাজ করবেন আর বুঝে শুনে ভালো মানের ভিডিও ছাড়বেন। একটা সংসার একদিনে কিন্তু আমার হয়ে যায় না। তিল তিল করে ধৈর্য আর পরিশ্রম আর নিজের সততা দিয়ে সংসারটিকে আপন করে নিতে হয়। অনেকে বলে আমি কাজের মেয়ে নাকি, কিন্তু না বোনরা, নিজের সংসারে ভালোবেসে কাজ করব, কাজের মেয়ে কেন হব? আমার এইগুলো তো আল্লাহর দান, আমি আল্লাহর রহমতে এইগুলো পেয়েছি। তো যাই হোক, আমার রান্নাঘরের এক কোণে চলে আসলাম। রান্নার পরে আমি সব সময় জায়গার জিনিস জায়গায় রাখতে পছন্দ করি, আর গুছিয়ে রাখলে পুরো ঘরটা সৌন্দর্যই বদলে যায়। পরিষ্কার রান্নাঘর মানেই শুধু রান্নাঘর না, সুন্দর একটা অনুভূতিও। জীবনের শান্তি আসলে বড় বড় কিছুতে না, এই ছোট ছোট মুহূর্ত, প্রতিদিনের সাধারণ কাজ আর নিজের যত্নের মাঝেই লুকিয়ে থাকে শান্তি। ভিডিওটি আর বড় করব না। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।